হিংসার ভয়াবহ পরিণতি। শিরোনাম: হিংসার অদৃশ্য আগুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে 1 নম্বর, হিংসা হারাম, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের হিংসা করো না। সহিহ মুসলিম, হাদিস 2564। 2 নম্বর, শয়তানের অনুকরণ। হিংসা ইবলিসের প্রথম গুনাহ। সে আদম আলাইহিস সালামকে হিংসা করেই অপমান করেছিল। 3 নম্বর, আমল ধ্বংসকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হিংসা পুণ্যকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আবু দাউদ, হাদিস 4903। 4 নম্বর, আখিরাতের শাস্তি। যারা হিংসা করে তাদের আল্লাহর অনুগ্রহের বিরুদ্ধে অবস্থানে নেয়। হিংসা করা মানে আল্লাহর দেওয়া নিয়ামতকে অপছন্দ করা। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে 1 নম্বর, মনের অশান্তি। হিংস্র ব্যক্তি সবসময় চিন্তিত ও অতৃপ্ত থাকে। 2 নম্বর, সম্পর্ক অবনতি। হিংসা মানুষের মধ্যে হিংসা, বিশুদ্ধ ঝগড়া ও বিচ্ছেদ সৃষ্টি করে। 3 নম্বর, মানসিক ও শারীরিক রোগ। দীর্ঘদিন হিংসার অনুভব মানসিক চাপ ও দুশ্চিন্তা এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যার কারণ হতে পারে। করণীয়: হিংসা আসলে নিজেকে পোড়ানোর আগুন। নিজের ভিতরে হিংসাকে দমন করতে আল্লাহর কাছে দোয়া করুন। অন্যদের ভালো দেখে দোয়া করুন, আল্লাহ তাকে আরও বরকত দাও, আমাকেও হালাল রিজিক দাও। আল্লাহর উপর ভরসা রাখুন, প্রতিটি নিয়ামত তিনি ভালো করে দেন।